বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান কনস্ট্রাকশনের ব্লগের পক্ষ থেকে সবার প্রতি আসসালামু আলাইকুম। আজ আমরা একটা নতুন কাজ ধরেছি। আপনারা দেখেন, ছাদের উপরে রডগুলো আমরা সিরিজ পেপার দিয়ে ভালো মতন ঘষে নিচ্ছি। আজকে আপনাদের দেখাবো যে এই ছাদে কি কি কাজ ভুল আছে। দেখেন, ছাদটা প্রায় 4 বছর আগে হয়েছে। এই যে লেভিংয়ের রডগুলা পুরাটাই ভুল আছে। এখানে এই যে রডটা 23 ইঞ্চি 22.5 ইঞ্চি লিভিং আছে। এই দেখেন আরেকটা লিভিং আছে মাত্র 17 ইঞ্চি। এটা কোনোভাবেই সম্ভব না। এটা একটা ছাদের জন্য মারাত্মক ভুল একটা কাজ। এই কাজগুলা কখনো করবেন না। আমরা একটা 20 ইঞ্চি আছে। দেখেন 8টা রডের মধ্যে 3টা রডই লিভিং অনুযায়ী নেই। এটা কিন্তু প্রচুর ক্ষতিকারক। আমরা প্রত্যেকটা কলম আপনাদের দেখাচ্ছি যে কোন কলমটা কত আছে। এই লেপিংটা আছে মাত্র 16 ইঞ্চি। এটা কিভাবে সম্ভব, কিভাবে করা যায়? এটা হচ্ছে 23 ইঞ্চি। এটা মোটামুটি চলে, লেপিং অনুযায়ী আছে। এটা 22 ইঞ্চি আছে। এই কাজগুলা আগে ভুল করা হচ্ছে। এখন বিল্ডিংটা কিন্তু 4তলা ফাউন্ডেশন। অবশ্যই 4তলার মধ্যে একটি ছাদ আপাতত করা হয়েছে। দেখেন, এটা আছে 14.5 ইঞ্চি। কোনো দিনই সম্ভব না এটার উপরে ছাদ করা। এটা সলিউশন কিভাবে দেব? আমরা প্রত্যেকটা রড দেওয়ার পরে এটা আমরা ভাই করব। তো দেখেন, এটা আছে 17 ইঞ্চি। এখানে 8টা রডের মধ্যে দেখি এটা কত আছে। তো এটা প্রত্যেকটাই 2 ফিটের নিচে আছে, কিন্তু 2 ফিটের নিচে লিভিং দেওয়া ঠিক না। তো আমরা কর্নারের রড আরেকটা দেখবেন যে ছাদের উপরে কতটুকু পরিমাণ ময়লা জমা হয়েছিল। কোনোদিন এই বিল্ডিংয়ের বাড়ির মালিকে এই কলমের খোঁজ খবর নেয়নি, তার জন্য এই অবস্থা। দেখেন গোড়াগুলায় যে বাড়ি দেওয়া হচ্ছে, প্রায় জম ধরে যাওয়ার অবস্থা। কিন্তু আমাদের বাড়ির লোকগুলা, বাড়ির মালিকরা কাজ করে ঠিক আছে, কিন্তু ছাদের উপরে যে রড, গুরুত্বপূর্ণ মান রড, এই রডগুলার ওরকমভাবে খেয়াল করে না। খেয়াল না করার কারণে কিন্তু বিল্ডিংয়ের অনেক ক্ষতি হতে পারে। তো আপনারা দেখেন, এই যে কর্নারে আরেকটা রড আছে মাত্র 17.5 ইঞ্চি। এই পাশে আরেকটা রড আছে 14 ইঞ্চি। এটা কিভাবে কি করব? আপনারা কমেন্টে একটু আমাদের জানাবেন। তো আমরা এটার সলিউশন তো একটা ভাই করতে হবে, নালে এই ফাউন্ডেশন তার করা যাবে না। আমাদের রডগুলা পরিষ্কার করে দেখেন ছাদের উপরে কতটুক পরিমাণ ময়লা জমাইছে। মহাজনের এই প্রতি কোনো খেয়ালই ছিল না। এই যে পানি পড়ে হেওলা হয়ে গেছে গা। এই যে এই কলমটা সপ্তাহে আরও বেশি। এই কলম একটা আছে মাত্র 13 ইঞ্চি রড। 13 ইঞ্চি থেকে লেভিং করা সম্ভব নাকি? একটা 16 মিলি রড। আপনারা তো এটা খেয়াল করবেন। তো ওখানে যেহেতু করা ফেলাইছে, এটাতে তো একটা সলিউশন বাই করতে হবে। তো আমরা রডগুলা সুন্দর করে পরিষ্কার করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এই রডগুলা ওয়ার্লিং করে নেব। ওয়ার্লিং করে ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমরা রডগুলারে ওয়ার্লিং করে নেব। দেখছেন রডের গুঁড়াগুলা প্রায় জম ধরে গেছে। ছাদের মধ্যে কীরকম পরিমাণে হেওলা পড়ছে। আপনারা এই ভুলগুলো কখনো করবেন না, খেয়াল করবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।